গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, তো আজকে একটা নতুন দিন তোমাদের সঙ্গে সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম। সারাদিন তোমরা আমার সঙ্গে থাকো, আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তবে খুব 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 ভালো আছি বললাম, খুব 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 ভালো খুব একটা নেই, কারণ আমার দিদা এখনও সুস্থ হয়নি, যেমন ছিল তেমনই আছে, মানে অবস্থার উন্নতি হয়নি। তো ওই নিয়ে মনটা একটু খারাপ আছে, কিন্তু এত দূর থেকে তো ওই মন খারাপ করা আর বারবার ফোন করে খোঁজ নেওয়া ছাড়া আর কিছুই আমাদের করার নেই। আর দ্বিতীয় হচ্ছে, আজকের দিনটা আমার কাছে খুব একটা স্পেশাল দিন হয়ে উঠতে পারতো, কিন্তু সেটা হলো না। আজকের ব্লগটা না মানে একটা একদমই আলাদা লেভেলের একটা ব্লগ হতে চলেছিল। আমি লাস্ট ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করিনি কিছু, তো আমার চ্যানেলে আজকে যে ব্লগটা আমি পোস্ট করব ভেবেছিলাম, মানে আজকে যেটা আমি শ্যুট করছি এরকমভাবে শ্যুট করব ভেবেছিলাম, সেটা একটা আলাদা লেভেলেরই হতো। মানে এমন একটা অকেশন আজকের দিনে আমি সেলিব্রেট করতাম, যেটা কিন্তু এর আগে আমি আমার লাইফে বা আমার চ্যানেলে কোনোটাতেই করিনি। আমি খুব মানে কি বলবো এক্সাইটেড ছিলাম জিনিসটা নিয়ে, কিন্তু ব্যাপারটা হলো না। যাই হোক, মানে আমি একজনকে ইনভাইট করেছিলাম একটা অকেশনের জন্য, একটা অকেশন সেলিব্রেশনের জন্য, যেটা একদমই আমিও ফার্স্ট টাইম এরকমভাবে সেলিব্রেট করতাম। মানে আমার লাইফে এর আগে জন্মদিন বলো, বিবাহবার্ষিকী, এসব জিনিস আমি সেলিব্রেট করেছি, কিন্তু এই জিনিসটা আমার লাইফে প্রথম হতো। তো আমি একজনকে ইনভাইট করেছিলাম একটা স্পেশাল অকেশনের জন্য, সেলিব্রেশনের জন্য। আমার সমস্ত কিছু প্ল্যান হয়ে গিয়েছিল, আমার সৌম্যর আর কি সমস্তটা রেডি করেছিলাম, মানে আমাদের যতটা সামর্থ্য আর কি সেই অনুযায়ী। যে মানে যাকে ইনভাইট করতাম সে মাংস খাবে না, তাই সমস্ত রকম মাছের প্রিপারেশন এরকমভাবে কিছু মাছ আমি কিনে এনে রেখেও দিয়েছিলাম, কিছু মাছ আমার অর্ডার দেওয়া ছিল যেগুলো আমি গতকাল বা আজকে ডেলিভারি নিতাম, তাদেরও বারণ করতে হলো। তারপর কান্তি সুইটস যেতাম আমরা গতকাল, আমি আর সৌম্য ঠিক করেছিলাম যে 5 রকম মিষ্টি আনতাম, বিভিন্ন রকমের স্ন্যাক্স সমস্ত কিছু দিয়ে একদম। আর তার জন্য আমি গিফটও কিনে এনেছিলাম। তোমাদের সঙ্গে আমি গিফটটা শেয়ার করিনি, কিন্তু গিফট যে কিনে এনেছি এই নিউজটা আমি শেয়ার করেছিলাম, তোমাদের বলেছিলাম না যে সেই খুলে দেখাবে। তো যাই হোক, তারও আর খোলা হলো না, গিফটও আর আমার দেওয়া হলো না, তার কিছু প্রবলেমের জন্য আসতে পারিনি। যাই হোক, তবে মনটা না আমার খুব খারাপ লাগছে জানো তো, আমি প্রচণ্ড এক্সাইটেড ছিলাম এই জিনিসটা নিয়ে। আর আমি না খুব ইমোশনাল, মানে কোনো একটা জিনিস যদি আমি প্ল্যানফুলি একটা ঠিক করে রাখি যে এরম এরমভাবে এই দিন এটা করব, মানে আমি হাতে খুব লাগছে না, ওই হাতে ধরি, এই মাই হাতে করলে তো ক্যামেরা চাপা পড়ে যাচ্ছে। যাই হোক, তো আমি ভেবেছিলাম যে একদম সকাল থেকে উঠে রান্না বান্না করবো, মানে মোটামুটি ভোর 5টা থেকে রান্না শুরু করে দেবো, এরকম ইচ্ছে ছিল। 5 রকম ভাজা, ডাল, 2-3-4 রকম তরকারি, মাছের আইটেম, চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস, এভরিথিং আমি করবো ভেবেছিলাম, ফুল দিয়ে ডেকোরেশন করে করতাম। যাই হোক, ব্যাপারটাই আমার মাথার মধ্যে খালি ঘুরতে থাকছে আর আমি ওটা নিয়ে মন খারাপ করছি। সৌম্য বলছে ছাড়ো, পরে আবার দেখা যাবে। যাই হোক, ভেবেছিলাম তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব অবশ্যই। হ্যাঁ, এটাও বলে রাখি, যদি সে না চাইতো আমি কিন্তু শেয়ার করতাম না, কারণ দেখো আমার মনে হয় এটা ক্যামেরা ফ্রেন্ডলি সকলে হয় না, বা সব কথা সকলের সামনে বলাটা সকলের কাছে কমফোর্টেবল হয় না। তো আমি এটাও বলছি, সে যদি না চাইতো যে না এই অকেশনটা রূপসা দেখিও না, তাহলে আমি কিন্তু না দেখাতেও পারতাম। যাই হোক, মনটা খারাপ লাগছে, খারাপ করে কোনো আর উপায় নেই। ভগবান যেটা না চায় সেটা তো আমরা করতে পারি না, আমার হাজার ইচ্ছা থাকলেও আমি সেটা পারি না, আমি এটা মানিও। যাই হোক, আজকে সকালটা শুরু হয়ে গেছে অনেকটাই সকালে। সৌম্য সকালবেলা উঠে জিমেও গিয়েছিল, জিম থেকে ফিরেও গেছে, আর ফেরার সময় চিকেন নিয়ে এসেছে 500 গ্রাম মতো। তো আজকে তাই ভেবে নিয়েছি চিকেন পোলাও বানাবো, কারণ ওটা খেতে আমরা দুজনেই রিসেন্টলি ভীষণ ভালোবাসছি আর বানাচ্ছিও খুব ভালো। আর সেটা হচ্ছে কালকে হচ্ছে রবিবার, রবিবারে দিদি আসবে না। গত রবিবারও বলেছিল আসবো না, দিয়ে এসেছিল, কিন্তু এই রবিবারও দিদির আবার একটা ডক্টর ভিজিট আছে, তো দিদি যাবে, হেল্পিং হ্যান্ড দিদি আর কি। তো যদি টাইমলি ফিরে পড়তে পারে তো বলেছে আমি আসবো, আর যদি টাইমলি না ফিরতে পারি তাহলে আমি আসবো না। তো আমি আসবো নাটা ধরেই আমাকে এগোতে হবে, তাই আমি আগে থেকেই বেশি করে চিকেন পোলাওটা বানিয়ে নেব।
আজকে, যে কালকে যাতে আমরা লাঞ্চে ওটা খেতে পারি। আর এই যে আমার আগের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করেছি ঠাকুরের সিংহাসনটা, তোমরা কিন্তু কেউ কমেন্ট করে জানাওনি কীরকম হয়েছে। তোমরা কেন কমেন্ট করো না গো? আমার খুব ইচ্ছা হয় যে তোমরা কমেন্ট করো, আমি রিপ্লাই দিই, কিন্তু তোমরা করো না। যাই হোক, আজকে ওয়েদারটা মাঝে মাঝে মেঘলা মাঝে মাঝে রোদ এরকম হচ্ছে। আর সৌম্য এখন জিম থেকে এসে কাজবাজ শুরু করে একটু স্নানে ঢুকে গেছে। আর এখন বাজে 11:20। আমরা কিন্তু এখনও ব্রেকফাস্ট করিনি। কালকে বানিয়েছিলাম ফুলকপি আলু চিংড়ির তরকারি, তো ওটা অনেকটা বেঁচে গেছে, ওটা তো আজকে আর কাজে লাগবে না, তাই ভাবলাম ব্রেকফাস্টে ওটা দিয়ে মুড়ি খেয়ে নেব। আর এখানে এই যে আমি চিকেন পোলাও বানানোর জন্য চালটা ভিজিয়ে রেখে দিয়েছি। এখানে মানে যা যা গোটা গরম মশলা সমস্ত কিছু এই যে আমার রেডি করে রাখা হয়ে গেছে। এবার আমি আর চিকেনটাও সৌম্য নিয়ে চলে এসেছে। এই যে এই দেখো চিকেনটাও এনে রাখা আছে। এবার আমি একে একে রান্নাটা শুরু করব। তার আগে এখন সৌম্য স্নান করে বেরিয়ে পুজোটা দিয়ে নিলে আমরা ব্রেকফাস্ট করে নিই। সকালবেলা 1 কাপ করে চা খেয়েছি, তবুও এখন মুড়ির সঙ্গে আবার একটু চা খাবো, চাটা বানাই। আর তোমরা সাথে থাকো, আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে, কারণ নেক্সট মান্থ হচ্ছে আমার জন্মদিন। আর আমার জন্মদিন মানেই নতুন জামা তো পরতেই হবে। তো সৌম্যকে বললাম মনটা যখন খারাপ আমাকে কিছু একটা কিনে দাও, জামা কিনে দাও। ও বললো ঠিক আছে, তো সামনের মাসেই তোমার জন্মদিন, তো আজকে তাহলে চলো গিয়ে তোমার জন্মদিনে পরার জামাটা কিনে আনো বলেছে। এবার দেখা যাক আমার পছন্দ হয় কি না, বা আমি তো ল্যাদঘর, হয়তো বিকেলবেলা মনে হলো থাক আজকে আর যাবো না, এখন তো অনেক টাইম আছে। যাই হোক, আশা করছি যাবো। আর আমাদের এখানে লোকালে একটা দোকান আছে একটা দাদার, ওর কাছ থেকে আমি বেশিরভাগ এই ধরনের ড্রেসগুলো নিই। কারণ কি বলতো, এখানে বার্গেনিং করা যায়। আর মলে গেলে নয় বার্গেনিং করা যায় না, জিনিসপত্র বার্গেনিং করে কিনতে আমি প্রচণ্ড ভালোবাসি। সে দাদা কিছুতেই দেবে না, আর দাও না দাও না করি। ও আমার মানে জ্বালাতেই বলা যায় বাংলা শিখছে জানো। তো তোমাদের সঙ্গে পরিচয় করাবো যদি আমি যাই। তো তোমরা ব্লগটা কন্টিনিউ করো, আমি চা করি, মুড়ি টুড়ি খাই, তারপর রান্না বান্না বসি, আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সৌম্যর তো স্নান হয়ে গেছে, আর ও ঠাকুরকে পুজোও কিন্তু দিয়ে দিয়েছে। তো এর আগের দিন ফুল কিনে এনেছিলাম, আগের দিন বলতে সোমবার দিন 40 টাকার ফুল এনেছি। আজ অবধি ফুলগুলো চললো। সৌম্য লোকনাথ বাবার মাথার ফুলটা পড়ে গেছে, তো এই হলো। এখনো দেখো ফুলগুলো কি টাটকা, মানে এই চন্দ্রমল্লিকা ফুল না একদম শুকোয় না। গোলাপগুলোও কিন্তু একদম টাটকা আছে। আমি ওই হালকা করে জল ছিটিয়ে দিতাম রেগুলার, আর এই ব্যালকানিতে এই কোণগুলোতে টাঙিয়ে রাখতাম প্যাকেটটা। তো শিশির পেতো, যার কারণে শিশির এখানে পড়তো না, মানে ওই ঠান্ডা ইয়েটা পেতো, তাই এতটা টাটকা ছিল। আর এই বোগানভলিয়া গাছটা তো থাকতো এখানে, আমি এখানে করে দিলাম। কালকে একটা ইউটিউব শর্টসে দেখলাম যে বোগানভলিয়া গাছ রোদ চায় প্রচুর পরিমাণে। তো আমার তো এই কর্নারটা অবধি রোদ পৌঁছয় না, আর রোদ চায়। আর হচ্ছে তোমার জল ভীষণ কম দিতে হয়, মানে সপ্তাহে 1 দিন কি 10 দিনে 1 দিন জল দিতে হয়। আর আমি তো 2-1 দিন ছাড়া ছাড়াই জল দিয়ে দিই। আর মাটি বললো ভিজে থাকলে হবে না, মাটি যত শুকনো থাকবে তত ভালো হয় আর কি গাছের গ্রোথ। আর আমার যদিও এই যে কচি কচি পাতা কিন্তু এবার গজাতে শুরু করছে, ফোকাস নিচ্ছে না। যাই হোক, এই যে এগুলো কিন্তু কচি কচি পাতা গজাচ্ছে, এই যে দেখাতে পেরেছি। এখান থেকে আবার ফুলের কুঁড়ি হবে। তো এই হলো আমার বোগানভলিয়া গাছের আপডেট। আর এই প্রত্যেকটা গাছে এখন ফুল আছে, দেখো একবার ঝটপট করে তোমাদের দেখিয়ে দিই। এটাই লাল গোলাপ আছে, এদিকে আবারও কুঁড়ি এসে গেছে। এখানে আছে, এটা হচ্ছে না ওই খুব মিষ্টি একটা কালার, পিচ কালার। ক্যামেরায় খুব একটা বোঝা যাচ্ছে না, লালই মনে হচ্ছে, কিন্তু এটা পিচ কালার। দেখো এটাকে যদি লাল ভাবো, এর সঙ্গে এর কিন্তু অনেকটাই ডিফারেন্স। তো এটা পিচ কালার, এরও প্রচুর কুঁড়ি চলে এসেছে ইতিমধ্যেই। এদিকে এখানে এগুলো খুব ছোট ছোট কুঁড়ি কিন্তু চলে এসেছে। আর এটাতে একটা ইয়েলো গোলাপ তো হয়েই আছে, আজকে প্রায় 15-20 দিন ধরে ইয়েলোটা এবার ফেড হয়ে হয়ে হোয়াইট হয়ে যাচ্ছে। আর এইদিকে পিঙ্কটা তো অগণিত ফুটেছে, আর কুঁড়িও আছে অনেক। আর কি সুন্দর দেখো আমার তুলসী গাছে ছোট্ট ছোট্ট চারা বেরিয়েছে। এগুলো একটু বড় হলে না, এগুলোকে মাঝখানটায় বসিয়ে দিয়ে এই বড় গাছটাকে আস্তে আস্তে কাটিং করে দেবো, তাহলে ওইগুলো হবে। এই গাছটা অনেকটা বয়স হয়ে গেছে, ছোট করে ছোট গাছগুলোই বেশ ঝুমড়ি ঝাবড়ি হয়ে হবে, ভালো লাগবে। ঝুমড়ি না কি ঝুমড়ি ঝাবড়ি কি বলে দিলাম। আর ওই যে আজকে শনিবার বলে এসেছে ময়লা নিতে। সৌম্যকে এই জাস্ট বলছিলাম যে ওরা ময়লা নিতে এলে না আমার খুব আনন্দ হয়। কেন বলো তো? ওরা এলে আমার খুব আনন্দ হয়, এটা বলছে কেন ওরা এলে তোমার আনন্দ হয় কেন? আমি যে গেস করো, দিয়ে বললো ওরা বাংলায় কথা বলে বলে। আমি বললাম হ্যাঁ, ওরা বাঙালি প্রত্যেকেই, আমার মনে হয় প্রত্যেকেই ওরা বাংলায় কথা বলে, তো আমার খুব ভালো লাগে।
তো গাছটাকে এখানে রাখলাম, যদিও দিদির একটু অসুবিধা হবে মানে ঝাঁট দেওয়া মোছার সময়, কিন্তু গাছটা আমার ভালো থাকবে। আর এই যে সৌম্য স্নান টান করে কিন্তু একদম রেডি হয়ে গেছে, একবারে ঝিনচাক জামা প্যান্ট পরে নিয়েছে। এত সেজেছো কেন গো সৌম্য, কোথাও যাবে? না, বাড়িতেই থাকবো আজকে। যাই হোক, দোকানে বেরোতে পারি, দেখা যাক। আচ্ছা কি আনবে এখন ভগবানই জানে। আর ওখানেও কালকের বাসি ফুলগুলো ফেলেছে, ওগুলোকে আমি প্যাকেটের মধ্যে ভরে নিচে ফেলে দিয়ে আসবো। আর এদিকে এখন আমি চিকেন পোলাওয়ের জন্য ভাতটা বসিয়ে দিয়েছি। চিকেনটাও কিন্তু আমার ধুয়ে রাখা হয়ে গেছে। এই যে চিকেন একটু ভালো করে না ধুলে না, ওই লাল লাল থাকলে আমার বড্ড ঘেন্না লাগে। চিকেন ধোয়া কমপ্লিট। আর এখানে এবার আমি সবজিগুলো কাটিং করবো, মানে পেঁয়াজ রসুন আদা টমেটো, এটাই মাত্র 2টো লঙ্কা কেটে এখানে রেখেছি। বিশাল কাজ হয়ে গেছে। রূপসা কি এখনো মন খারাপ নাকি? রান্না বান্না কিছু হলো? হচ্ছে মন খারাপ পার করে কি হবে, মন খারাপ নয়, মনটা ভালো করতে তুমিই পারো, যদি সন্ধ্যেবেলা গিয়ে জামা কিনে দাও। সেটা তো হবেই, যখন যাব সন্ধ্যেবেলা তখন। এখন দেরি হয়ে গেল রান্নাটা করতে। কি রান্না হচ্ছে গো এটা? চিকেন পোলাও। বাহ, এটা খেতে খুবই ভালোবাসি আমরা দুজনেই। এখন অলরেডি 1টা বাজে। হ্যাঁ, এবার রান্নাটা করে রেখে আমি স্নানটা করে নেব, তারপর খাওয়া দাওয়া হবে। এই রান্নাটা খুবই চটজলদি হয়, কিন্তু এই চটজলদি হয় ভেবে ভেবে আমি যত রাজ্যের ফোনগুলো যেদিন এটা বানাই শাড়ি দিয়ে আর কি হয় বলো তো, আমার দেরিটা হয়েছে। এই আর কি হয় আমার সাথে। তো চলো আমি রান্নাটা কমপ্লিট করি। সবটা রেডি করে করতে না একা হাতে একটু দেরি হয়েই যায়। ভাতটা হয়ে গেছে জাস্ট, এটা তোমরা তো জানোই। এই রেসিপি তো আমি এর আগে বহুবার শেয়ার করেছি, তোমরা বানিয়ে খেয়েছো কি আমি জানি না, তবে আমার দিদি আমার দেখে বানিয়েছিল একবার। আর ও তো পুরো একদম বিরিয়ানি বানিয়ে ফেলেছিল খুব ভালোভাবেই। ও মনে হয় 1 জানুয়ারি বানিয়েছিল। হ্যাঁ, আমরা ওইদিন বেড়াতে গিয়েছিলাম, তো ভিডিও কলে দেখালো। আমারটার থেকে তো আমার ওরটা বেশি ভালো লাগলো। তো চলো পরে কথা আছে। ঘড়ির কাঁটা তো বলছে 1:30টা বেজে গেল। আর এদিকে আমার রান্নাও একদম কমপ্লিট। এখানে তো চিকেন পোলাও রেডি হয়ে গেছে, আর খুবই ঝরঝরে হয়েছে। আর এতটা কোয়ান্টিটির হয়েছে কারণ তো আগে তোমাদের বলেই দিয়েছি, আজকের 2 বেলা কালকের 1 বেলা। আর এখানে আমি স্যালাডটাও কেটে নিয়েছি, কারণ এটা আমার স্যালাড ছাড়া ভালো লাগে না। এই যে চলো এবার ঝটপট করে স্নান করে নিই, 2-1টা কাছাকাছি আছে ওগুলো করে নিই, তারপর লাঞ্চটা করতে হবে। আমার বাস্কেট গেল। এখন তো আমি লাঞ্চ সার্ভ করছি, আর আমার স্নান তো হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ, আর একেবারে তুলেও রেখে দিয়েছি। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর যখন বেরোবো তখন কথা হবে। 2000 years later. এখন বেজে গেছে রাত 8টা। রাত না সন্ধে কি বলবো তোমরাই ঠিক করে নিও। মানে এখন 8টা বাজে, আর আমি যাবো না করে ল্যাদ খাচ্ছিলাম এতক্ষণ ধরে, কিন্তু সৌম্য আলটিমেটলি বললো আজকে যদি না যাও জামা কিনে দেবো না। তো যার জন্য অ্যাট লাস্ট আমি রেডি হলাম, এবার বেরোবো। আর ঠান্ডাটা মোটামুটি ভালোই পড়েছে, তাই একটু ভালোই মোটা সোয়েটার পরলাম। আর এই যে এদিকে সৌম্য সোয়েটার টুপি পরে কীরকম ঘুরে বেড়াচ্ছে দেখো। বাচ্চা ছেলেদের যেমন রেডি করে দিলে ঘুরে বেড়ায় না, ঘুর 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 করে, যতক্ষণ না মা বাবা বেরোয় ওরকমও ঘুরে বেড়ায়। দেরি হয়ে যাচ্ছে, চলো। যাই হোক, তো চলো এবার বেরোনো যাক। আর 8টায় বেরোচ্ছি, কখন ফিরবো জানি না। যখনই ফিরি, এখানে আমার জুতোটা আছে, যখনই ফিরি তখনই আর কি খাওয়া দাওয়া করে নেবো। আর হ্যাঁ, আমি ডিনার তো বললামই একদম বানানোই আছে, বের করে নিয়েছি। আর বেরোচ্ছি আজকে, যদি গাড়ির ধোসা দাদাটা বসে আজকে তো আমি খাবোই খাবো, তাতে যদি ডিনার আমার থেকে যায় কালকে ব্রেকফাস্টে খেয়ে নেবো, তাও ভি আচ্ছা, কিন্তু খাবো। আর একটা স্প্যাচুলা কিনতে হবে আমায়,
কারণ পিঠের সিজন চলে এলো, কালকে সংক্রান্তি। আর কালকে একটু বেরোবো, কালকের প্ল্যানিংটা আলাদা আছে যেটা আজকের ব্লগে শেয়ার করছি না, যার কারণে কালকে আমি পিঠে বানাতে পারবো না। পিঠেটা বানাবো হচ্ছে পরশুদিন মানে সোমবার। আর তাই পাটির সাপটা বানাবো। এবার ননস্টিকে না স্প্যাচুলা করে ওই পাটির সাপটাগুলোকে ওলট পালট নাকি ওল্টানো করলে খুব ভালো হয়। তাই আমি আর কি একটা স্প্যাচুলা কিনবো, ওটা আমার কাছে নেই। আর জামা কাপড়ের দোকানটা একবার যাব, যদি কোনো ওয়ান পিস পছন্দ হয় বা অন্য কিছু দেখি কি পছন্দ হয় না হয়, তো সেটাই নেব। আর তোমাদের সঙ্গে তো ডেফিনেটলি শেয়ার করব। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর সমস্ত ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সৌম এখন চাবি দিয়ে দিল, তো চলো একেবারে বেরিয়ে কথা হচ্ছে। শুধু আমার কপালটা দেখো, আমি যেদিন বেরোবো সেদিন ওই ধোসার গাড়িটা আসবে না, আর যেদিন ধোসার গাড়ি আসবে আমি বেরোই না। না তো সেদিন আমার খাওয়ার ইচ্ছা থাকে না, আমি অন্য কোথাও চলে যাই খেতে। এই জায়গাটায় বসে, দেখো আজকে বসেইনি। মানে কীরকম কপাল আমার, শুধু দেখো আমাকে ওই বাড়ি গিয়ে চিকেন পোলাওই খেতে হবে। কি আর করবো, চলো যেখানে যাওয়ার জন্য বেরিয়েছি সেখানেই চলে যাই। রূপসাতে চলে এসেছে এখানে বাজার করতে। কি কি নিলে? পিঠে করার জিনিস, সাইড দাও। আচ্ছা, পার্টির সাপটা করার জন্য নিয়েছি স্প্যাচুলা, এটা ওই চালুনির জন্য। আর আমার যে হাতাটা আছে অনেক বড়, তাই একটা ছোট হাতা নিলাম। আমার এখানটা কীরকম ও ঠিক আছে, বাড়ি গিয়ে ডিটেলে দেখাবো, আগে নিয়ে নিই যা যা নেওয়ার। রূপসাতে এবার এখানে ড্রেস কিনতে চলে এসেছে, দেখা যাক কিছু পছন্দ হয় কিনা। हमारा एक यूट्यूब चैनल ब्लॉग बनाते हैं, सब्सक्राइब कर दीजिए। देखो এখানে এসে সাবস্ক্রাইব করাচ্ছি। हमारा वीडियो देखते তো এখানে এই দাদাটাকে দিয়েও সাবস্ক্রাইব করিয়ে নিচ্ছে। নেই, ওরাম বলো না, ওদের আমি কাস্টমার তাই করাচ্ছি, ওরা আমায় ভালোবাসে। আমি এখান ছাড়া কিনি না সেটা ঠিক, এখানে ব্যাঙ্গালোরের সব দোকানের মধ্যে এই দোকান থেকেই সব থেকে বেশিবার কিনেছে। আমি আবারও সোয়েটার পরে চলে এসেছি 4 পয়েন্টসে আইসক্রিম খেতে। ধোসাটা তো খাওয়া হলো না, আর এই যে সব কিছু কেনাকাটি হয়েছে তোমাদের আমরা ডিনারের পর আমি দেখাবো। লেবু নিয়ে নিয়েছি, সৌম্যর হাতেও জিনিসপত্র। এবার চলো জাস্ট আইসক্রিমটা নিয়ে বেরিয়ে যাব। অলরেডি 9:45 বাজে। এখান থেকে একদম সামনে। সময়টা চকোবার নিয়ে নাও। তুমি খাবে না তো? না, না আমারই নাও। চলে তো এলাম বাড়ি, এই কিছুক্ষণ হলো। ভাবলাম তোমাদের সঙ্গে জিনিসগুলো শেয়ার করে ভিডিওটা এন্ড করেই তারপরে একেবারে চেঞ্জ করি। তো প্রথমেই দেখাই পাটির সাপটা বানাবো, সেই জন্য এরকম একটা হাতা নিলাম। তোমাদের ওখানে মনে হয় দেখালাম, বড় হাতা আমার আছে, যার এই মুখটা অনেকটা বড়, অনেকটা ব্যাটার উঠে যাবে, তাই এরকম ছোট একটা হাতা নিলাম। আর নিয়েছি এটা হচ্ছে ওই চালার জন্য, কি বলে এটাকে, চালুনি বলে। কেক বানাতেও ওই ময়দাটা চালতে, হয়তো এটাই নিলাম। অনেক হ্যান্ডেলওয়ালা হয় কিন্তু ওগুলো অনেকটা প্রাইস বলছিল, তো এটা আমার ঠিকঠাক মনে হলো, এটা 40 টাকা নিল, তো এটা নিয়েছি আমি। আর আমাদের এরকম একটা ছোট গ্লাস নিয়ে সেটা নিয়েছে সৌম্য। মুড়ি তোলা হয় তো, মানে মুড়ি খাই আমরা দুজনেই, প্রচন্ড ভালোবাসি মুড়ি খেতে। এবার মুড়ির একটা এত বড় ডাব্বা আছে, ওইভাবে ঢেলে ঢেলে নিতে হয়, বেশি পড়ে যায়। তাই এরকম একটা গ্লাস অনেকদিন খুঁজছিলাম, এরকম গ্লাসে করে করে তুলতে পারবো, তো এটা সৌম্যর পছন্দের নেওয়া হয়েছে। আর কিছু না। আর নিয়েছি একটা স্প্যাচুলা, ওই যে পাটির সাপটা ফোল্ড করার জন্য, ননস্টিকের কড়াই আর কি। তো এই হলো আমার মানে রান্নাঘরের যা যা কেনার ছিল সেগুলো। আর এটা হচ্ছে আমার জন্মদিন পারপাস কেনা হলো, আজকেই দেখিয়ে দিচ্ছি, জন্মদিন এখনো দেরি আছে। এটা আমাকে আমার বর দিয়েছে জন্মদিনে পরার জন্য। এর প্রিন্টটা না খুব স্টাইলিশ একটা লুক আনবে, আর খুব মডার্ন। এই প্রিন্টটা আমার খুব ভালো লেগেছে, তো এটা নিলাম। তোমরা কমেন্টে অবশ্যই জানিও কিরকম লাগছে। সময় এটা পছন্দ করে দিল। আর এটার প্রাইস আছে
1265। আমি একটা ডিসকাউন্টে পেয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো না, দাদা বলেছে তাহলে অনেকে এসে ভিড় করবে। যদিও এখানে খুব একটা কেউ আমার ভিডিও দেখে বলে মনে হয় না। এটা আমার খুব পছন্দ হয়েছে, এটা অনেকটাই মানে 3/4 স্লিভস বলা যায়। তোমরা কিন্তু কমেন্টে জানিও কিরকম লাগছে। এটা পরে তোমরা আমাকে জন্মদিনের দিন দেখতে পাবে। আর এই একটা ডেনিমের কোট নিলাম, আমার ব্ল্যাক একটা আছে, ব্ল্যাকটা ওই দাদার দোকান থেকে কেনা, একটা ফেডেড ব্লু নিলাম। এই ব্লুটা এটা কিন্তু আমি সমর থেকে নিইনি, এটা আমার মা আমাকে আসার আগে আমার বাবা মা আমাকে টাকা দিয়েছিল, তোমরা ব্লগে দেখিয়েছো। তো ওই হাত খরচা থেকেই আমি এটা নিলাম। কিরকম বলে ফেললাম, হাত খরচাটা কিরকম বেরিয়ে গেল। যাই হোক, ওই টাকা থেকে এটা নিয়েছি, এটা খুব ভালো ফিট হয়েছে। এটা আমার অনেকদিনের শখ ছিল এই কালারটা। তো এই হলো আজকে আমার শপিং জন্মদিন উপলক্ষে। যদিও জন্মদিন এখনো মোটামুটি 1 মাস আছে নাকি, ও হ্যাঁ 1 মাসের একটু কম। তো যাই হোক, আজকের ব্লগটা লেন্দি করছি না। আইসক্রিমও নিয়ে চলে এসেছি, চকোবার পাইনি, কর্নেটও নিয়ে এসেছি, আর চিকেন পোলাও তো রয়েছে, ওটা গরম করে খেয়ে নেবো। আজকের ব্লগটা তাহলে আমি এতটাই রাখলাম। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর খুব ভালো লাগলে ছোট করে একটা শেয়ার করে দিও। আর প্লিজ 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 তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কিরকম লাগছে, বা কোনো জায়গাটা যদি বাজে লাগে ওটাও আমাকে বলো, তাহলে আমি চেষ্টা করবো নেক্সট টাইম ওই জায়গাটাকে ঠিক করে নেওয়ার। আর তোমরা কিরকম ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কমেন্টে আমাকে জানাতে পারো, তাহলে আমি চেষ্টা করবো ওই ধরনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করার। যেটাই তোমাদের মনে হবে প্লিজ আমাকে কমেন্টে জানিও। আর আজকের ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সঙ্গে এক নিঃশ্বাসে বলছি, গলায় আটকে যাচ্ছে। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে, ইন্টারেস্টিং একটা ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সকলেই খুব ভালো রেখো, আমার মতো এরকম হাসি মুখে থেকো। আজকের মতো গুড নাইট, বাই।